আমাদেরকে মুমিন বলা হয়নি। আসলে বক্তব্যের ব্যবসাটা হলো এই সামিনা ও আতানা, শুনতে হবে, পালন করতে হবে। আমি আপনাদেরকে একটা কথা শোনাচ্ছি। এই পৃথিবীর জামিনে এই যে আজকে আমরা বাজারে মত্ত হয়ে গেছি সবটা জালসাতে, এটা কত বড় ভালো কাজ। আমি আপনাদেরকে একটা কথা শুনিয়ে দিচ্ছি, একটু ভালো করে শুনে নেন। এ সম্পর্কে হাদিস এসছে, সেই হাদিসের ভিতরে একটা হাদিস এসছে, আপনারা একটু দেখলেই বুঝে নিতে পারবেন যে হাদিসটা কেমন। এই পৃথিবীর জামিনের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সম্পর্কে কি ফায়সালা দিয়েছেন, একটু কথাটা শুনলেই ক্লিয়ার চলে আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে কোনো সময় ইহুদির পণ্ডিতেরা আল্লাহ নবী সাল্লামকে আটকানোর জন্য প্রশ্ন করতেন যে এটা অরিজিনাল নবী না ডুপ্লিকেট নবী। অনেক সময় অনেক প্রশ্ন করেছেন আমাদের নবীকে। একবার ইহুদের একজন পণ্ডিত, খুব কথাটা গুরুত্ব দিয়ে শুনে নেবেন, ইহুদের একজন পণ্ডিত আল্লাহ নবী সাল্লামের কাছে চলে এসছেন। আরবি এবারতটা মুসলিম শরীফে এভাবে এসছে, আরবি এবারত আসছে, হাদিসটার রাবি হযরতে আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করে বললেন, বলে কি ইন্না হাবরাম মিনাল ইয়াহুদে সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদের একজন পণ্ডিত একসময় এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন। এবার আপনারা যদি ভাবেন কি প্রশ্ন করেছিলেন, আল্লাহর নবীকে প্রশ্ন করেছিলেন, নবীজি আপনি তো আব্দুল্লাহর ছেলে, জামিনের ভিতরে বলে হ আপনার নবী নাকি? বলে আমি আখেরি নবী, আমাকে আল্লাহর নবীয়তি দান করেছেন। তখন ইহুদির পণ্ডিত আল্লাহর নবীকে বলে দিলেন, ওগো মুহাম্মদ আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন, আমি একজন ইহুদি আলিম, আমি ইহুদির একজন পণ্ডিত, বিশাল বড় বড় কিতাবগুলি আমি স্টাডি করেছি, আমি তাওরীত স্টাডি করেছি, ইনজিল জাবরের কিয়দাংশ আমি স্টাডি করেছি। তবে আমি আজকে আপনার কাছে এমনই একটা প্রশ্ন করব আপনার কাছে, ওই প্রশ্নের জবাবটা আপনি আমাকে দিয়ে দিতে হবে। তবে একটা কথা ভালো করে বুঝে নেন, আমি যে আপনাকে প্রশ্নটা করব, প্রশ্নের জবাবটা যে আপনি দেবেন, এই জবাবটা যেন পূর্ববর্তী 3টা কিতাবের সঙ্গে যেন মিল থেকে যায়। আপনার প্রশ্নের জবাব তাওরাতের সঙ্গে যেন মিলে যায়, আপনার প্রশ্নের জবাব জাবুর শরীফের সঙ্গে যেন মিলে যায়, আপনার প্রশ্নের জবাব ইনজিল শরীফের সঙ্গে যেন মিলে যায়। আপনি এমন একটা বলবেন, উত্তরটা দেবেন যেন মিলে না, যদি মিলে যায় আমি ইহুদির পণ্ডিত আপনাকে জামিনের ভিতরে নবী মেনে নেব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঠিক আছে, কি প্রশ্ন আছে তোমার, তুমি করে নিতে পারো, অসুবিধা নেই, তুমি প্রশ্নটা করো। ইহুদির পণ্ডিত প্রশ্ন করলেন, ওগো আখিরি নবী তুমি শুনে নাও, বলে কি আইউল বেকায়ে খাইর, এই ছোট্ট একটা বাক্য বলে দিলেন। ইহুদির পণ্ডিত বলে দিল, আখিরি নবী তুমি তো দাবি করেছো পৃথিবীর জামিনের ভিতরে, আপনি বলে দেন আইউল বেকায়ে খাইর, গোটা পৃথিবীর জামিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গোটা পৃথিবীর জামিনের ভিতরে কোন জায়গাটা, কোন স্থানটা পৃথিবীর জামিনের ভিতরে কোন জমিনটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সব থেকে উৎকৃষ্ট জায়গা? এই প্রশ্নের জবাবটা দিয়ে দেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, পূর্ববর্তী কিতাবের সঙ্গে যেন মিলে যায়, এই কথাটা শর্ত লাগিয়ে দিয়েছে, ব্যাখ্যার ভিতরে এসছে কিতাবগুলির সঙ্গে যেন মিলে যায়, তাই বলে। প্রশ্ন করলেন ইহুদির পণ্ডিত, প্রশ্ন করলেন নবীকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরটা জানা ছিল না। একটা কথা মনে করবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জানতেন কোনো উত্তর জানা থাকতে 100%, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলে দিতেন। কিন্তু নবীর যদি জানা নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না। এখনো কিছুগুলো মুফতি সাহেব আছেন এরকম, মানে নামদারি মুফতি মৌলভী সাহেব, লেখাপড়া করছে কি করেনি, লোকে এসে প্রশ্ন করেছেন বিভিন্ন প্রশ্ন, এই মশলাটা বলে দেন, দাম করে বলে দিল, ওর কোনো স্টাডি নাই, মানে মনোক্তি বলে দিচ্ছে। যদি বলে না দেয় তাহলে হয়তো মনে মনে ভাববে এ মৌলভী সাহেব কিছুই জানে না, ওই জন্য ফাড়াম করে বলে দিল। না, উচিত হচ্ছে যদি তুমি জানো না তুমি সে কথা বলো না, তুমি সময় নাও, আমি বলছি
ঠিক আছে, আপনি প্রশ্ন করেছেন, আমি দেখছি, আমি শুনছি, আমি জানছি, আপনি কনফার্ম হন এই প্রশ্নটা করেছে, উত্তরটা সঠিক কিনা। সঠিক যখন জানবেন বলে দেন। একটা ভুল ফতোয়া অজানা করে যদি পৃথিবীর জামিনে নাবির নামে চালিয়ে দেন, তাহলে কত বড় অন্যায় করেছেন সেটা কি জানেন? কেউ কেউ নিজের আত্ম অহংকারে ফাটাম করে বলে দিচ্ছে, নাহলে মৌলভী সব কিছুই জানে না, ফাটাম করে একটা বলে দিল, অথচ মাসলাটা উল্টো আছে। আল্লাহর নবী নিজে যদি জানতেন তো জানাইতেন, যদি জানতেন না নবী উত্তর দিতেন না। এই হাদিস তার প্রমাণ মুসলিম শরীফের। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে প্রশ্ন করেছেন। কি প্রশ্ন করেছিলেন? আইয়ুল বেকায় খাইর, পৃথিবীর জমিনে কোন জায়গাটা সবথেকে উত্তম? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রশ্নের উত্তরটা দেন, তবে পূর্ববর্তী কিতাবের সঙ্গে যেন মিল থেকে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী প্রশ্নটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমার দরদের নবী সঙ্গে সঙ্গে পৃথিবীর দামিনীর ভিতরে ফাসাকাতা আনহু, আল্লাহ রাব্বুল আলামিনের নবী চুপ হয়ে যায়। নবীর যে জানা ছিল না, উত্তরটা যে নবীর জানা ছিল না, আল্লাহ সাল্লাম ফাসাকাতা আনহু, আল্লাহ চুপ হয়ে গেলেন, কোনো কিছুই বলছেন না, চুপ হয়ে গেছেন উনি, চুপ হয়ে আছেন। কেন চুপ হয়ে গেলেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী জানেন আমি আখেরি নবী, পৃথিবীর জমিনে কোনো প্রশ্নের যদি সম্মুখীন হয়ে যায়, আমি নবী যদি চুপ হয়ে যাই, সেকেন্ডের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে জিবরিল ফেরেশতা আমার কানের কাছে আসবে গো, প্রশ্নটা তুলে দেব, প্রশ্নের সলভ হযরত জিবরিল আমার কাছে জামিনের ভিতরে করে দেবে, তখন আমি নবী প্রশ্নের জবাবটা দিয়ে দেব। একবার সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানা ছিল যে আমার কাছে তো আসবে জিবরিল, আমার কাছে কাছে তো জিবরিল আছে, আমার কাছে চলে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চুপ হয়ে গেলেন, চুপ শুধু হয়নি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলে দিলেন, অকালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ইহুদির পণ্ডিতকে, ইহুদির পণ্ডিত শুনে নাও, বলে কি আসকুতু হাত্তা ইয়াজিয়া জিবরিল, ইহুদির পণ্ডিত নাই, আমি নবী চুপ থেকে যাব যতক্ষণ পর্যন্ত আমার কাছে আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল যতক্ষণ পর্যন্ত হাজির হবে না। হযরতে জিবরিল যতক্ষণ পর্যন্ত আমার কানের কাছে চলে আসবে না রে ইহুদির পণ্ডিত, আমি নবী মনুক্তি করে বানিয়ে তোমাকে আমি জামিনের ভিতরে জবাব দিতে রাজি নয়। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার কাছে জিবরিল আসবে, তুমি চিন্তা করো না, তোমার জবাবটা আমি দিচ্ছি, তবে তুমি একটু অপেক্ষা করো, কারণ জিবরিল আমার কাছে আসবে। এই বলে উনি চুপ হয়ে গেলেন। আসকুতু, তিনি চুপ হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন। চুপ হয়ে যাওয়ার পরে সত্যি করে ওয়াজা জিবরিল আলাইহিস সালাতু সাল্লাম সেকেন্ডের ভিতরে হযরতে জিবরিল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কানের কাছে হাজির। এসে বলতেছেন, নবী গো, নবী, ও আখেরি নবী, কি হয়েছে আপনার? কি প্রশ্ন করেছে ইহুদির পণ্ডিত? কি হয়েছে বলেন তো দেখি, আপনি আমাকে কেন ডেকেছেন, স্মরণ করেছেন, চুপ থেকেছেন, বলেন কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী জিবরিলকে বললেন, জিবরিল, ইহুদির পণ্ডিত প্রশ্ন করেছে, পরবর্তী তিনটা কিতাবের সঙ্গে যেন মিলে যায়, উত্তরটা প্রশ্ন করেছেন এটা আইউল বেকায়ে খায়র, এই প্রশ্নটা করেছেন। তখন জিবরিল বলে দিলেন, ফাকালা মাল মাসউলুন বিআলামা মিনাস সাইল, ওগো আল্লাহ রাব্বুল আলামিনের নবী, এই প্রশ্নের উত্তরটা আমি জিবরিল আমি নিজেও তো জানি না। এটার উত্তর আপনিই বেশি ভালো জানার কথা, আমি এর উত্তর বলতে পারবো না, আমি জিবরিলের উত্তর দিতে পারবো না। আমি আপনার কাছে, আপনি ভালো জানেন এই বিষয়, যে প্রশ্ন করেছেন প্রশ্নকারী বেশি জানেন এই বিষয়, আমি হযরত জিবরিল জানি না, যাকে জিজ্ঞেস করেছেন আমি উত্তর দিতে পারবো না, কারণ আমার এই বিষয় জানা নাই। আচ্ছা, হযরতে জিবরিল বলে দিলেন জানা নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এবার চুপ মেরে আছেন। এবার অবস্থাটা তাহলে কি হয়েছে? ইহুদির পণ্ডিত মনে মনে ভেবে নিচ্ছেন, এইবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরা পড়ে গেছে, এবারে এলান করে দেব ইনি মিথ্যা নবী, কারণ প্রশ্নের উত্তর দিতে পারছে না হযরত মুহাম্মদ। বলেন কথা ঠিক কি নয়? এরকম মনে মনে ধারণার কাছে আসতেই হযরত জিবরিল বলতেছেন, নবী গো, চিন্তার কোনো কারণ নাই, এই প্রশ্নের জবাবের জন্য আমি হযরত জিবরিল বিদ্যুৎ গতিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যাচ্ছি। সুবহানাল্লাহ বলেন।
আমি হযরতে জিবরিল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি যাব, আল্লাহর কাছে জবাবটা নিয়ে একটা সেকেন্ডের ভিতরে আমি হযরতে জিবরিল আপনার কাছে জবাবটা দিয়ে দিতে চাই। এক সেকেন্ড অপেক্ষা করুন, আমি বিদ্যুৎ গতিতে চলে যাচ্ছি। হযরতে জিবরিল আমিন সত্যিকারে বিদ্যুৎ গতিতে চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আল্লাহকে প্রশ্ন করলেন, ইহুদির পণ্ডিত এই প্রশ্ন করেছেন, নবী চুপ মরে আছেন, জবাবটা দেন তাড়াতাড়ি, আমি নবীর কাছে দেব, নবী ইহুদির পণ্ডিতকে জবাব দিয়ে দেবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, জবাব নিয়ে চলে যাও। হযরতে জিবরিল এক সেকেন্ডে আল্লাহর কাছ থেকে জবাব নিয়ে চলে আসলেন। আসার পরে জিবরিল কি বলছে এবার ভালো করে কথাটা শুনে নেন। হযরতে জিবরিল সেদিন কি বলছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে? নবীর কানে এসে বলছেন, ওগো আখেরি নবী আপনি শুনে নেন, ইয়া মুহাম্মদ শব্দ আসছেন, ইয়া মুহাম্মদ, ওগো আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ আপনাকে বলে দিতেছে, বলে কি ইন্নী দানাউতু মিনাল্লাহি দানুবান মা দানাউতু মিনহু কাত্তান। সহিহ মুসলিমের ইবারত, হযরত জিবরিল বলতেছেন, নবী গো আজকে আমি হযরতে জিবরিল এই প্রশ্নের উত্তরটা নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের অত নিকটে গিয়েছিলাম। আমি জিবরিল, আমাকে যেদিন থেকে সৃষ্টি করা হয়েছে আমি হযরতে জিবরিল এত আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমার জীবনেও কোনোদিন পৌঁছাইতে পারি নাই। এই প্রশ্নের উত্তরটার জন্য আমি আল্লাহর এত নিকটে গেছিলাম যে আমার জীবনে আমার জীবনে আল্লাহর অত নিকটবর্তী হতে পারেনি। আজকে যে এই প্রশ্নের উত্তরের জন্য আমি আল্লাহর এত নিকটে গিয়েছিলাম। এখানে একটা মশলা বেরিয়ে আসলো, কি আল্লাহর অত নিকটে, তাহলে হযরতে জিবরিল আগে পরে যে গেতেন কত দূরে থাকতেন হযরতে জিবরিল আলাইহিস সালাম। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তরের জন্য হযরতে জিবরিল আল্লাহর কাছে চলে গেছিলেন। কত কাছে এবার শুনে নেন। প্রথমে কি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী তখন হযরত জিবরিলকে বললেন, জিবরিল শুনে নাও, তুমি কত নিকটে গিয়েছিলে, কত নিকট, কাইফা কানা ইয়া জিবরিল, তুমি কেমন করে কত নিকটে গেছিলে এটাকে বলো, তুমি কত নিকটে গিয়েছিলে আল্লাহ। হযরত জিবরিল তখন বলে দিলেন, কানা বাইনি ওয়া বাইনাহু সাবউনা আলফা হিজাব। ওগো আখেরি নবী, আজকের এই প্রশ্নের জবাবের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে গিয়েছিলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ৭০,০০০ নূরের পর্দা দিয়ে যে ঢাকা রয়ে গেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি ওই ৭০,০০০ পর্দার নিকটে গিয়েছিলাম। আমার মধ্যে আর আল্লাহর মধ্যে শুধু আল্লাহর ৭০,০০০ নূরের পর্দাটাই বাকি ছিল। চলে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। একটা ছোট্ট মাসলা হলো, আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দা দিয়ে ঘেরাও করা আছে। কথাটা ভালো করে বোঝা গেল তো? কথাটা ভালো করে বোঝা গেল? আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দা দিয়ে ঢাকা আছে আল্লাহ। এই কথা হযরত জিবরিল বললেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, আমার মধ্যে আর আল্লাহর মধ্যে শুধু পার্থক্য ছিল ৭০,০০০ নূরের পর্দা। ৭০,০০০ নূরের পর্দাটা ঢেকেছিলেন, মিনান নূর হিজাবে মিনান নূর। এসে এবার আল্লাহ তাআলা জবাবটা দিয়ে দিয়েছেন হযরত জিবরিলের কাছে। হযরত জিবরিল এসে জবাবটা দিলেন, এই ইহুদির পণ্ডিত, তুমি প্রশ্ন করেছো একটা, গোটা পৃথিবীর জমিনে কোন জায়গাটা সবথেকে উৎকৃষ্ট, তুমি একটা প্রশ্ন তুমি পৃথিবীর জমিনের ভিতরে করেছ। তবে ইহুদির পণ্ডিত রে, আমি আখেরি নবী তোমাকে প্রশ্নের দুটি জবাবটা জমিনের ভিতরে দিয়ে দিচ্ছি। প্রথম তোমাকে জবাবটা দিচ্ছি, প্রথম জবাবটা তোমাকে দিয়ে দিচ্ছি বলে কি, শাররুল বিকাই আসওয়াকুহা ওয়া খায়রুল বিকাই মাসাজিদুহা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ইহুদির পণ্ডিত তুমি তাওরাত খুলে নাও, তুমি জবর খাও, তুমি ইনজিল শরীফ বলো, তুমি কত বড় বড় কিতাব তোমার জীবনে তুমি স্টাডি করেছো, কিতাবগুলি তুমি পৃথিবীর জমিনের ভিতরে তুমি খুলে নাও, সমস্ত কিতাবগুলি তুমি মিলিয়ে দেখো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গোটা পৃথিবীর জমিনের ভিতরে মসজিদের জায়গাগুলো হচ্ছে সব থেকে উৎকৃষ্ট জায়গা, আর পৃথিবীর জমিনে সব থেকে বেকার খারাপ জায়গা, বত্তর জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হচ্ছে বাজারের জায়গা। বলেন নাউজুবিল্লাহ।